আমলে সালেহ কাকে বলে ভালো করে বোঝেন। হাজারো দৃষ্টান্ত আমাদের দেশে বর্তমান সময়ে যা দেখা যায়। ছোট্ট একটা মাসুম বাচ্চা কথা বলতে পারে না, একটা সাইকেল কেনার জন্য ব্যাংকে অল্প অল্প টাকা গুছায় আছে, বিভিন্ন জন বিভিন্ন সময় উপহার হিসেবে তাকে দিয়েছে, গিফট করেছে। ওই বাচ্চাটা আজকে মানুষের প্রতি দয়া উদ্রেক হয়ে বাচ্চার মধ্যে একটা মায়া মমতা যখন তার ভিতরে চলে আসছে, আজকে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ওই শিশু বাচ্চার ব্যাংকটা নিয়ে আসছে, যা আমি এই জায়গায় টাকা দিচ্ছি আমার বন্যা কবলিত এলাকার মানুষের জন্য। আমলে সালেহ কাকে বলে মুসলমান ভালো করে বোঝেন। একটা সাধারণ রিকশাওয়ালা গরিব মানুষ, আমার যে রিকশাওয়ালা ভাইদের উপরে দীর্ঘ 17 বছর পর্যন্ত 16 বছর পর্যন্ত স্টিম রোলার চালানো হয়েছে, ভালো করে মনে রাখেন আমার মুসলমান, একটা গরিব দুঃখী ভাই আমার রিকশা চালায়, অনেক কষ্ট করে হয়তো কিস্তির টাকা দিয়ে নিজের শ্রমের টাকা দিয়া বিভিন্ন হাওলাত করে একটা যখন অটো গাড়ি কিনেছে, একটা অটো গাড়ি কেনার পরে যখন রাস্তায় নামলো, রাস্তায় নামার সঙ্গে সঙ্গে ঝড়ের মতো বেগের মতো তার কাছে চলে আসলো পুলিশ বাহিনীকে প্রতি 10 দিনে 2500-2600 টাকা দিতে হবে। 2600 টাকা যদি না দেয় ওই গরিব মানুষটা রাস্তায় গাড়ি চালাইতে পারবে না। মাসে প্রায় 8000 টাকা কমিশন দেওয়ার পরে তারপরে একটা অটোওয়ালা এই রাস্তার মধ্যে রিক্সা এতদিন চালাইছে, কথা ঠিক কিনা? একটা রিক্সা চালায়, তার কাছ থেকে মাসে 8000 টাকা এই বদমাশ এরা খাইছে, খায় নাই? দেন নাই আপনারা? বছরে কত হয়? মাসে 8000 টাকা যদি হয় বছরে কত হয়? হ্যাঁ, প্রায় 1 লক্ষ টাকা একটা গরিব রিক্সাওয়ালা বছরে তার অটোর ট্যাক্স দিয়ে তারপরে তাকে রোডে গাড়ি চালাইতে হয়েছে। আর একটা প্রাইভেট কার হয়তো ট্যাক্স বেশি বেশি 30,000 টাকা বছরে দেয়। ও মুসলমান, এই ঘাম ঝরানো মানুষটার কাছ থেকে যখন অটোটা নিয়ে যায়, হয়তো তার ফ্যামিলিতে অসহায় অবস্থায় আছে, আজকে বাজার করবে টাকা নাই, কালকে কিস্তি দিবে টাকা নাই, ঘর ভাড়া দিবে বাড়িওয়ালা চাপ দেয়, দোকানদার চাপ দিয়েছে, কিন্তু এমন মুহূর্তে তার অনেকগুলো প্ল্যান থাকে তার মনের ভিতরে, একটা গরিব মানুষ। কিন্তু এমন সময় পুলিশ বাহিনীর মতো এই জল্লাদেরা এই সময় এসে তারা সঙ্গে সঙ্গে করে গাড়িটা অটোটা নিয়ে যায়, তারা থানার মধ্যে জমা দেয়, যদি না দাও তাহলে 2500-2600 টাকা দাও, তোমার গাড়ি এক্ষণে ছেড়ে দিব। ওই রিক্সাওয়ালার মানবতা কত দেখেন। এই বন্যা প্লাবিত এলাকার জন্য একজন মুরব্বী চাচা, সাদা দাড়ি পাকা মুরব্বী মানুষ, অল্প অল্প করে প্রায় 22,000 টাকা গোছায় আছে। 22,000 টাকা নিয়ে আল্লাহর বান্দা টিএসসির মধ্যে গেল, যায় বলল এই 22,000 টাকা আমি একজন রিক্সাওয়ালা হয়ে বন্যা কবলিত প্লাবিত মানুষের জন্য আমি দান করে দিলাম। এরাই তো মানুষ, এরাই তো মানুষ। এই বন্যা প্লাবিতর জন্য আমার কাছে প্রমাণ আছে, প্রতিবন্ধী হাঁটতে পারে না, সেও তার প্রতিবন্ধী সে ভিক্ষা করা গামলার থেকে 10টা 20টা টাকাও সে ওই টিএসসি দিচ্ছে।